হায় ভগবান, কি করব? এই ঋণ নিয়ে আর এক জ্বালায় পড়েছি। এই বন্ধনের ঋণ নিয়ে এই লোন শোধ কিছুতে আমি করতে পারছি না। তাই কি করব? আগে ভাবতাম যে লোন নিলে হয়তো কত কত সুবিধা, কিন্তু এই লোন শোধ করা হচ্ছে আর এক বড় জ্বালা। তাই কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না। বউটাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। গিন্নি, গিন্নি। আমাকে ডেকেছো? হ্যাঁ। এ কি, কি হয়েছে? তোমার মুখখানে এত মলিন কেন? শোন গিন্নি, তুই তো বারবার বলতিস যে এই বন্ধনের লোন নাও, লোন নাও, কিন্তু লোন নিয়ে তো লোন এখন শোধ করতে পারছি না। চারিদিকে কিন্তু চারিদিকে কড়াকড়ি দিয়েছে। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে নাকি সমস্ত লোনের টাকা পরিশোধ করতে হবে, তা না হলে আমাদের ঘর বাড়ি সব নিলাম হয়ে যাবে। এ তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি গিন্নি। কি করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। দেখো, এর জন্য চিন্তা করতে হবে না। আবার লোনের টাকা নিয়েছি, মুখভূত হয়ে যেতে পারে। কোনোদিনই মুকুব হবে না। চলো গিন্নি, তুমি ভেতরে চলো, অনেক রাত হয়ে গেছে। চলো। ঠিক আছে, চলো। তুমি কিচ্ছু ভেবো না, দেখবে কিচ্ছু হবে না। হ্যাঁ, চলো। ম্যাডাম। হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, তাহলে লোনের টাকা তো অনেক বাড়ি থেকে পরিশোধ করা হলো, তাই তো? আর কোথাও বাকি নেই তো? না না, আমি খাতা খুলে দেখলাম, আর মাত্র একটা বাড়িতেই, মানে ওরা এখনো পরিশোধ করেনি। কিন্তু এই টাকাগুলো তো আমাদের তুলতে হবে। আমরা যখন তাদের লোন দিয়েছিলাম, তাদের জন্য তো অনেক সুবিধা করে দিয়েছিলাম। কিন্তু এই লোনের টাকা অনেকে পরিশোধ করতে চায় না। আর যে পরিশোধ করতে না চায়, এর জন্য কিন্তু জরুরি ব্যবস্থা আমরা নিতে পারি। হ্যাঁ স্যার, সেই ক্ষমতা তো আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনো জনগণকে আমরা, মানে, শুধু শুধু হয়রানি করতে আমরা চাই না। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু যেমন করে হোক না কেন, আর একটা বাড়ি যখন বাকি আছে, ওই বাড়িটা, ওই বাড়িতে গিয়ে আমাদের এই লোনের টাকাটা কিন্তু আদায় করতেই হবে। ঠিক বলেছেন। তাহলে চলুন, আমরা তাই করবো। বেশ, চলুন। আচ্ছা, চলুন স্যার। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, বলো। কিন্তু কোনো উপায় তো হলো না। এখন যেমন করে হোক না কেন, এই লোনের টাকা কিন্তু শোধ করতেই হবে। তা না হয়তো আমাদের ঘর বাড়ি নিলাম হয়ে যেতে পারে। কিন্তু আর তো কোনো পথ নেই। তুমি তো রোজগার করতে পারছো না, সবই তো আস্তে আস্তে বিক্রি হয়ে গেল। কিন্তু কি করব? একটা গরু ছিল, তাও বিক্রি করে দিলাম। কিন্তু গরুটা বিক্রি করেও কিন্তু লোনের টাকা শোধ হবে না। আরো অনেক টাকার দরকার। কিন্তু কি করবে তুমি বলো? আমি একটা কথা বলছি। বলো, কি বলতে চাও তুমি? আচ্ছা, তুমি না হয় আমাকে, আহ, তোমাকে বলো, কথাটা বলতে গিয়ে আবার তুমি বন্ধ করলে কেন? আমাকে না হয় কারো কাছে তুমি বন্ধক রেখে দাও। আমাকে, মানে এই লোন পরিশোধ করবার জন্য তোমাকে আমি কারো কাছে বন্ধক রাখবো? হ্যাঁ, বন্ধক রাখতে গেলে তো কোনো পুরুষের কাছে তোমাকে বন্ধক রাখতে হবে, কিন্তু গিন্নি একটিবার ভালো করে ভেবে দেখো। দেখো, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। তুমি আমার কথা রাখো। কিন্তু আমি তোমাকে বন্ধক রাখবো, কিন্তু কি করে? তুমি একটিবার ভালো করে ভেবে দেখো। আমি যদি কোনো পুরুষের কাছে তোমাকে বন্ধক রাখি, যে 3 মাস টাইম নিই, 3 মাস পরে আমি টাকা দিয়ে তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু সেটা তো বটে। তুমি কোনো পুরুষের কাছে আমাকে বন্ধক রাখলে, তুমি জমি বন্ধক রাখছো, যেমন করে হোক না কেন, সে তো আর চাষ না করে আমাকে ছাড়বে না। একবার ভালো করে ভেবে দেখো। আমি ঠিক কি করবো, আমি কিছু ভেবে পাচ্ছি না। কিন্তু গিন্নি, হ্যাঁ, তুমি বলছো যদি কোনো পুরুষের কাছে তোমাকে আমি বন্ধক রাখি, সে নিশ্চয়ই তোমাকে চাষ করবে। সে কিন্তু তোমাকে ফেলে রাখবে না। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। ঠিক আছে, চলো, তুমি তাই করো। বেশ, তাই হবে, চলো। আর কি করা যাবে গিন্নি? তোমাকে কিছুদিন জন্য বন্ধক রেখে তারপর আমি, এই যে, বাড়িতে আছো? আগে, আগে স্যার, আগে আপনারা, হ্যাঁ, আমরা মানে আমরা এসেছি
মানে তোমাদের এই লোনগুলো কিন্তু শোধ করতে হবে। অনেক টাকা কিন্তু জমা হয়ে গেছে, বুঝেছো? কিন্তু এই অবস্থা আমি কেমন করে এই টাকা শোধ করব? শোধ করতেই হবে। আমি তোমাদের 7 দিন টাইম দিয়ে যাচ্ছি। এই 7 দিনের মধ্যে লোনের টাকা সম্পূর্ণ পরিশোধ না করলে এই ঘর বাড়ি সবকিছু কিন্তু আমরা নিলাম করে নিয়ে নেব। আমাদের কথাটা যেন মনে থাকে, কেমন? আমরা তাহলে আসি। হ্যাঁ, চলুন ম্যাডাম। হ্যাঁ, চলুন স্যার, চলুন। গিন্নি, ওগো, একটিবার ভালো করে ভেবে দেখো। তুমি আমাকে বন্ধক রাখলে আমার পরিস্থিতি কি হবে? তবু আমি বলছি, যেমন করে হোক না কেন তুমি কারো কাছে আমাকে বন্ধক রেখে দাও। বেশ, তাই হবে। চলো দেখি, আমি তাই করবো। চলো গিন্নি, চলো। হ্যাঁ, চলো। তাই ভগবান, ভগবান এমনই করলো, অকালে অসহায় আমার বউটাকে আমার জীবন থেকে কেড়ে নিল। আজ একজন পুরুষের কাছ থেকে অসময় অকালে যদি তার বউ হারিয়ে যায়, অর্ধাঙ্গিনী চলে যায়, আর সেই পুরুষ এই পৃথিবীতে বেঁচে থাকা অনেক কষ্ট, অনেক কঠিন। কিন্তু কি করব? এই যে ভাই, ভাই হরিপদ বাড়িতে আছো? কে? মানে আমরা একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, বলো বলো ভাই, কি হয়েছে বলো। আমরা খুব বিপদে পড়েছি, তাই মানে কিছু টাকার জন্য মানে আমরা আমরা একটা রাতও ঘুমোতে পারছি না। মানে আমরা লোন নিয়েছিলাম, লোনের টাকা আমরা কিছুতেই পরিশোধ করতে পারছি না। তাই কথাটা বলছিলাম, মানে আমার আমাকে কিছু টাকা দেবে? না না, আমি আমি কিন্তু শুধু হাতে কখনো টাকা দিতে চাই না, কারণ কাউকে আমি টাকা দিই না। না, শুধু হাতে নয়, আমি বলছিলাম কি, আমার বউটাকে 3 মাসের জন্য মানে তোমার কাছে বাধা রেখে আমাকে 30,000 টাকা দেবে। 30,000 টাকা? আমার বউটা অনেকদিন হলো আমার জীবন থেকে চলে গেছে, আর 30,000 টাকার জন্য তার বউটা যদি আমি বন্ধক নিতে পারি, যাক, জমিটা আমি তাহলে চাষ করতে পারবো, আমার মনে ক্ষতিটা একটু মিটবে। কিন্তু 3 মাস পরে কিন্তু টাকা দিতে হবে, কেমন? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমাকে 30,000 টাকা দাও। ঠিক আছে, কোনো কথা নেই, এই যে নাও, এই ধরো 30,000 টাকা। তবে 3 মাসের মধ্যে কিন্তু তোমার বউটাকে নিয়ে যাবে, তা নাহলে কিন্তু তোমার বউকে আর কখনো পাবে না। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। গিন্নি, ওগো, তুমি কেঁদো না গিন্নি, কেঁদো না। তুমি তো এর কাছে আমাকে বন্ধক রেখে দিলে, কিন্তু আমার যে বড় ভয় করছে। কিসের ভয় গিন্নি? তোমার কথা দিতে আমি রাজি হলাম, তা না হলে তো আমি রাজি ছিলাম না। এই যদি আমার জমিটাকে চাষ করে, আমার উপর কি হবে গো? তুমি ভেবো না গিন্নি, তুমি কিচ্ছু ভেবো না, ভগবানের উপর বিশ্বাস রেখো, তোমার কিছুই হবে না। তুমি ঠাকুরকে ডেকে, তোমার কিছুই হবে না, কিছুই হবে না। আমি আসি, আমি আসি। এই যে, বলুন। ভয় লাগছে নাকি তোমার? না, মানে মানে তোমার স্বামী 30,000 টাকা নিয়ে তোমাকে আমার কাছে বন্ধক রেখে গেল 3 মাসের জন্য। তাহলে আজ থেকে কিন্তু আজ থেকে এসো, দূরে নয়, আমি তোমার জমিনটাকে ভালো করে চাষ করতে চাই। এ হতে পারে না। হতে পারে না মনে? আমি তোমাকে, তোমার স্বামীকে 30,000 টাকা দিয়েছি, আমি সুদে আসলে সেই টাকাটা উসুল করবো কি করে? একবার আমার কাছে এসো, এসো। এখানে আপনি করবেন না। আপনি কি করছেন? চলো, রাত হয়ে গেছে, এইবার বিছানায় শুয়ে আমি তোমাকে আদর করবো, আমি তোমার জমিনটাকে ভালো করে চাষ করবো। রক্ষা করুন ভগবান।
ম্যাডাম, হ্যাঁ বলুন স্যার। কিন্তু সে তো টাকা দিতে এলো না। স্যার, স্যার এই তো আমি এসেছি। এই দেখুন স্যার, এই যে 30,000 টাকা, আপনি আমার লোনটা সম্পূর্ণ পরিশোধ করে দিন কেমন? ভালো ছেলে, ভালো ছেলে, ভালো করেছো। শোনো, এইভাবে লোন পরিশোধ করলে তুমি পরবর্তীতে লোন নিতে গেলে তোমার কোনো বাধা বিঘ্ন থাকবে না কেমন? তুমি যখন খুশি লোন নিতে পারো। আর এই লোনের টাকা নিতে সামান্য টাকা সুদ কেমন? ঠিক আছে স্যার, আপনাদের তুলনা হয় না। তাহলে আমি আমার এই লোন সম্পূর্ণ পরিশোধ তো, হ্যাঁ আমি লিখে নিচ্ছি। আমি তোমার নাম এখান থেকে কেটে দিচ্ছি। তুমি এই লোন থেকে সম্পূর্ণ পরিশোধ, তোমার টাকা সম্পূর্ণ পরিশোধ হয়ে গেল কেমন? আচ্ছা স্যার, তাহলে আমরা আসি কেমন? আমি আসি। বেশ ম্যাডাম, যাক, এইভাবে মানুষকে লোন যারা নেয়, এইভাবে চাপ দিয়ে আমাদের সব টাকা কিন্তু পরিশোধ করাতেই হবে, তা না হলে আমাদের বদনাম হয়ে যাবে। এসো ম্যাডাম। হ্যাঁ